আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। আজকে আমরা এসেছি আমাদের আশারিয়াচালা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ধলাপাড়া ঘাটাইল টাঙ্গাইল এর উদ্যোগে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই ইফতার মাহফিলের রান্না-বান্নার কাজ চলছে। আমাদের আশারিয়াচালা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ইতিমধ্যে বিভিন্ন ধরনের সামাজিক কাজে অনেকটা অবদান রেখেছে। সমাজের দুস্থ, অসহায় যে মানুষগুলা আছে, সে মানুষগুলার পাশে দাঁড়ানো, অসহায় মানুষের ঘর করে দেওয়া, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সময় অসুস্থ, দুস্থ মানুষের চিকিৎসা সেবায় আর্থিক সহযোগিতা সহ সমাজের বিভিন্ন কাজে অনেকটা অবদান রেখেছে। আমাদের রমজান মাসের ঈদ ইভেন্টের পাশাপাশি ইফতার মাহফিলের একটা ইভেন্টের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের আয়োজন করা হয় আশারিয়াচালা দিঘুলিয়াচালা মদিনাতুল উলুম রহমানিয়া মাদ্রাসায়। আমাদের আশারিয়াচালা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আ সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং মাদ্রাসার কোরআনের যে পাখিগুলা আছে, সেই পাখিগুলার সাথে ইফতারের আয়োজন করা হয়। আমরা আয়োজন করেছিলাম প্রায় ২০০ মানুষের যেন ইফতার সম্পন্ন করা হয়। সেই উদ্যোগ আমরা হাতে নিয়েছিলাম। সেভাবেই আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। আমরা সবাই স্বেচ্ছাসেবক যারা রয়েছি, যেহেতু এটা মূলত প্রবাসী যারা রয়েছে তাদের টাকায় বা তাদের সার্বিক সহযোগিতায় এটা চলমান। আমরা দেশে যারা রয়েছি তারা স্বেচ্ছায় শ্রম দিয়ে থাকি। আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা কিন্তু বিনা পারিশ্রমিকে এখানে শ্রম দিয়ে থাকেন। ধন্যবাদ জানাই সকল স্বেচ্ছাসেবক ভাইদের যারা আমা আ অনেকটা সহযোগিতা করেছেন আমাকে। বিশেষ করে আমাদের দিঘুলিয়াচালার মানুষ, বিশেষ করে আমাদের রহমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ রুহুল আমিন ভাই অনেকটা সহযোগিতা করেছেন। আমাদের স্বেচ্ছাসেবকদের পাশে থেকে কিন্তু আমাদের স্বেচ্ছাসেবকদের সাথে থেকে কিন্তু উনি কাজ করে গেছেন এইখানে। আমাদের গ্রামের যে ছোট, ছোট ভাইগুলা ছিল তারাও কিন্তু অনেকটা পরিশ্রম করেছে আমাদের সাথে। আল্লাহর রহমতে আমরা যে ইফতার মাহফিলটা হাতে নিয়েছিলাম, অনেকটা সুষ্ঠুভাবে কিন্তু আমরা এটা সম্পন্ন করতে পেরেছি। এলাকার যে আ সার্বিক সহযোগিতা আমরা পেয়েছি, বিশেষ করে রুহুল আমিন ভাই, হাবু ভাই আমাদেরকে যে সার্বিক সহযোগিতা করেছেন, এটা কখনো ভোলার নয়। এলাকার ছোট, ছোট ভাই ব্রাদার যারা ছিল তারাও কিন্তু আমাদেরকে অনেকটা সহযোগিতা করেছেন কাজের মাধ্যমে। এতটা সুশৃঙ্খলভাবে আসলেই ইফতার মাহফিল করাটা অনেকটা কষ্টসাধ্যের ব্যাপার। সবার সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব না। সবশেষে আমরা ধন্যবাদ জানাবো প্রবাসী ভাই যারা রয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের টাকায় আমাদের এরকম সমাজের ভালো, ভালো কাজ করতে উৎসাহ জাগে, যারা সহযোগিতা করে যাচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।